বন্যার্তদের সাহায্যে কনসার্টের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আয়োজিত কনসার্টের মিডিয়া পার্টনার এনটিভি। কনসার্টে শিরোনামহীন সায়ান সহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করবেন, যা সরাসরি প্রচার করবে এনটিভি। এছাড়া বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মইদুল ইসলামের রিপোর্ট। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সাহায্যের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে মানুষের এই উপস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ঔষধ সহ জরুরি সেবার নানা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। ক্যাশ টাকা দিয়েছে, তারপর হচ্ছে শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল জিনিস প্রয়োজন আর কি, এগুলো সব তারা পাঠাইছে। যেরকমভাবে সাড়া দিয়েছে মানুষ, দেশের মানুষ বন্যার্তদের জন্য, আরও এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা এই সকল খাবারগুলো আমরা এখানে জড়ো করতেছি। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় প্যাকেটিং করার পর আমরা এই খাবারগুলো ছড়াই দেব বিভিন্ন জায়গায়। এদিকে বন্যার্তদের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কনসার্টের আয়োজন করেছে। বিকেলের এই কনসার্টের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। টিএসসি রাজু ভাস্কর্য থেকে কনসার্টটি এনটিভি সরাসরি সম্প্রচার করবে। সফল আয়োজনের লক্ষ্যে সকাল থেকেই নানা ধরনের প্রস্তুতিতে ব্যস্ত এনটিভির কর্মী এবং শিক্ষার্থীরা। উন্মুক্ত থাকবে, যারা যেভাবে তাদের অর্থ এখানে সাহায্য করতে চায় তারা এখানে আমাদেরকে অর্থ সাহায্য করবে, এবং এটির যে মূল আয়োজক তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন তারাই এটির মূল আয়োজক। আমরা এনটিভি এটার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে আছি এবং এটি আমরা সরাসরি ব্রডকাস্ট করব। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা কথা বলে যে এটা যত বেশি লোক না জানতে পারবে, তারা যদি একটা কথা বলে ওইটার একটু বেশি ছড়াবে। তো এই জায়গা থেকে তাদের এই ফ্রি কনসার্টের আয়োজন, এবং আমরা আশা করি এর মাধ্যমে সাধারণ মানুষজন আরও বেশি অনুপ্রাণিত হবে এবং সাহায্যের জন্য আসবে। কনসার্টে শিরোনামহীন সায়ান, কৃষ্ণকলি সহ ৩০টির মতো ব্যান্ড এবং শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।